কোরআন শরীফের নির্দেশ যারা না মানে তাদের কি বলবেন বলেন? বলেন জামাত ইসলাম মুনাফিক। এই নির্বাচন করতে দিয়ে আমি যদি সিরাজগঞ্জের কথা বলি, এই আমার সাথে যে নেতাকর্মীরা আসছে, এমন কোন নেতাকর্মী নাই যে জেলে যায় নাই, এমন কোন নেতা নাই যার বাড়ি ঘরে অত্যাচার হয় নাই, এবং দীর্ঘ 17 বছরে অনেকেই বাড়িতে ঘুমাইতে পারে নাই। আর আমরা যারা কেন্দ্রের নেতা, আমরা সবাই জেল খাটছি। শেষে শেখ হাসিনা আমাকে 9 বছরের জেল দিচ্ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নির্বাচনের জন্য জীবন দিল। তাকে বিনা দোষে জেলে পুরে চিকিৎসা না দিয়ে শেখ হাসিনা তাকে হত্যা করলো। সুতরাং এই বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে গণতন্ত্র পাইছে, বাংলাদেশ আজকে ভোটে যাত্রী পেতে পারছে। তো এই ভোট আপনাদের জন্য, দেশের জন্য একটা অনেক ত্যাগ তিতিক্ষার ভোট। এই ভোটে আপনারা যদি ভুল করেন, আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে। সাধারণত চিরকালই বিএনপি আওয়ামী লীগের নির্বাচন হয়েছে নাকি? আপনারা ভোট দেন হয় নৌকা নয় ধানের শীষ, দাঁড়িপাল্লা তো দেখেন নাই কোনো সময়। এখন আওয়ামী লীগ নেই, দাঁড়িপাল্লা আসছে। তো দাঁড়িপাল্লা আসছে, দাঁড়িপাল্লা এই যে আমরা এখানে যত মারা আছে, বোনেরা আছে, আপনারা আছেন, আমরা সবাই তো মুসলমান নাকি? আমরা কালেমা পড়ি, আমরা রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই। তো ওরা আবার আমাদের নতুন করে কি মুসলমান মানবে? কোন তো হ্যাঁ, দেশে কি আল্লাহ ধর্ম কায়েম নাই? তো ওরা আবার আল্লাহ ধর্ম কায়েম করবে কেমন করে? ওরা আবার আল্লাহ ধর্ম কায়েম করবে কিভাবে? তো এই যে ওরা যে কাজটা করতেছে, আপনি যদি কোরআন শরীফ পড়েন, আল্লাহ তাআলা বলছে যে ধর্মকে দিয়ে কোনো বিনিময় করবে না। কেন করবে না সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছে, যে ধর্মকে নিয়ে বিনিময় করলে তুমি মুসলমান আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব হবে। সেই জন্য ধর্ম আমার, ধর্মের মালিক আমি, তোমরা কেউ বিনিময় করার লোক না। আমি রসুলের পাঠাইছিলাম, রসুল তোমাদের বলে গেছে কি করতে হবে না করতে হবে। তোমরা যদি এইটা পালন করো তাহলে আমি তোমাদের পুরস্কৃত করব, কিন্তু ধর্ম বিনিময় করো না। তা এখন কোরআন শরীফের কথা যদি না মেনে যদি এই জামাত ইসলাম দাঁড়িপাল্লা যদি করে, তাহলে এটারা কি বলবেন? কোরআন শরীফের নির্দেশ যারা না মানে তাদের কি বলবেন বলেন? বলেন জামাত ইসলাম মুনাফিক।